আসলাম রান্না নিয়ে। তো এখানে ফার্সে মাছ আছে। তো আজকে ফার্সে মাছে আলু বেগুন দিয়ে মানে ঝোল মানে ঝালের মতো করব। তো এখানে আলু বেগুনটা কেটে নিয়েছি, এটা দিয়ে করবো আজকে। তো প্রথমে একটু বেগুনটাকে আমি ভেজে নেব। ফার্স্ট আমি আলু বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার বেগুন আলুটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিলাম। এক এক করে আমি সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। তো টমেটো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেবো। তেলটা ছেড়ে গেছে, এবারে এই সবজিগুলো দিয়ে ভালো করে কষাবো। তো নেড়ে চেড়ে নেবো, একটুখানি ভালো করে কষিয়ে নেবো। পার্শে মাছ দিয়ে কিন্তু বেগুন আলু দিয়ে কিন্তু খুব ভালো লাগে। অনেকে এমনি খালি ঝালও করতে পারো, তেলে ঝালে করতে পারো। তো আমার কিন্তু আলু আর বেগুনটা ভালো করে মশলার সাথে কষে গেছে, দেখতেই পাচ্ছ। একদম জল টেনে নিয়েছে, তেলটাও টেনে নিয়েছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি চিকেনটা করে নিচ্ছি এই কড়াইতে। তো আমরা আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি। তো সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে। এখানে মাছগুলো ভাজা আছে, ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো। এখানে যেহেতু চিকেনটা ম্যারিনেট করা আছে, এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি চিকেনে না আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তো আমি একটুখানি গরম মশলা গুঁড়োটা আগেই দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা কষানোর সময় গন্ধ সুন্দর ছাড়ে। তো চিকেনের মশলাটা পুরো কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা অনেকক্ষণ ধরে পুরো আধ ঘন্টা ম্যারিনেট করা ছিল। তো এখানে রসুন আদা পেঁয়াজ সব কিছু, শুকনো লঙ্কা গুঁড়ো সবই দেওয়া ছিল, যার জন্য আমি এখানে শুধু কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়োটা দিয়েছি। আর আমার কিন্তু সবই কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করা রাখা ছিল। তো এদিকে কিন্তু কষা হতে হতে এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। তো আমি মাছগুলো দিয়ে দিই এক এক করে। তো আমি মাছগুলো নিয়ে নিয়েছি, এক এক করে সব দিয়ে দেবো। কীভাবে বসেছি দেখো, ওইদিকে মাছ হচ্ছে, এদিকে চিকেন কষা হচ্ছে, মাঝখানে মাছ নিয়ে বসে পড়েছি। একটু নাড়িয়ে নিয়ে আগে একটুখানি, নাহলে আবার বেরিয়ে যাবে। ওটা দিতে দিই এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পার্শে মাছ। তো অনেকে তেলে ঝালে করে, অনেকে বেগুন আলুটা স্কিপ করতে পারো তোমরা। তো আমি এইভাবেই করছি, বেগুন দিয়ে করলে এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, কিছুটা ভেঙে গেছে বলে এগুলো আমি দিলাম না, ভাজা খেয়ে নেবো। আর এখানে আমার তো চিকেনটা কষে গেছে, জল ঢালার পালা। তো আমার হয়ে গেল এখানে পার্শে মাছের ঝালে ঝোলে। তো রাখলাম এখনের মতন। তো এখন চিকেনটা বাকি আছে অবশ্য। তো আমার এখানে চিকেনটা হয়ে গেল, তার মধ্যে রাখলাম।